আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার একটা ভাইজান আমাকে কমেন্ট করেছে। ভাই আসলে কমেন্টের ভাষাটা অত ভালো বুঝি নাই, তারপরেও যতটুকু বুঝেছি ভাইজান বলেছে মসফেট এক সাইড লাগাইলে আর এক সাইড কেটে যায়। তো ভাইজান আমাকে নিয়মিত কমেন্ট করে, আমি দেখি। তো ভাইজান কমেন্ট করেছে, আমি অনেক খুশি হয়েছি। তো আরও অনেক ভাইরাই চার্জারের কমেন্ট করেছে, সবগুলোর উত্তরে আমি দেব। তো আসলে ঘন ঘন মসফেট কেটে যাওয়ার, এক সাইডে লাগাইলে আর এক সাইড কেটে যাওয়ার অনেক কারণ আছে। যদি কারণগুলো একসাথে বলতে চাই আসলে ভিডিওটা অন্যরকম হয়ে যাবে। অনেক ভাইরাই বলেছে ভাই ভিডিও খুব ছোট করার চেষ্টা করবেন, সেজন্য আমি খুবই ছোট করব ভিডিওটা। এই মুহূর্তে আমার সামনে একটা নাম্বার 1 অর্থাৎ পান পাতা নাম্বার 1-এর একটা কন্ট্রোলার বক্স দেখতে পারতেছেন। এই কন্ট্রোলার বক্সটির মূলত দেখি তার ছুটে ছিল, পরে তার ছুটে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু পুড়ে গেছিলো একদম। এখানে আমি ওয়াশ করেছি, ওয়াশ করার পরে এখানে যে অংশটা ছিল এটা আমি কেটে ফেলে দিয়েছি। এখানে আসলেও পুড়ে যাওয়া অবস্থা আমি ভিডিও করি নেই, তো ভিডিও করার মতো ছিল না। পরে দেখলাম ভাইজান কমেন্ট করেছে একটা ভিডিও করে দিই। এইখানে পুড়ে যাওয়ার পরে খুব খারাপ অবস্থা ছিল। এইখানে আমি সুন্দর করে কেটে এখানের যে ব্যারোবোর্ডের যে লাইনটা থাকে সেটা আমি তুলে ফেলে দিয়েছি। এখন এইখানে এরকম যদি আপনারা কোনো সময়ের জন্য তালে পড়েন, হয়তো দেখছেন এখানে পুড়ে গেছে কিন্তু আপনার মসফেট বোর্ডে মাপ ঠিকই আছে, সেই ক্ষেত্রে যদি মসফেট লাগান তাহলে কিন্তু মসফেট কেটে যাবে। সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন আমি যে এই বোর্ডের মাপটা দিব, এইখানে কিন্তু আমার মাপ ঠিকই আছে, এইখানে আমার মাপটা কিন্তু ঠিকই আছে। এখন আপনি যদি মনে করেন এইখানে পুড়ে গেছে, এইখানেও আমার তো মসফেটের বোর্ডের যে 3টা পিনের যে মানের দরকার সেই মানটা তো ঠিক আছে, তাইলে এটা না দিলেও চলবে। আমার মান ঠিক আছে, সব ঠিক আছে, তাইলে কিন্তু ভুল হবে। দেখেন আমি মেপে দেখাই আপনাদেরকে। এই যে এখানে আমি যখন মিটার দেখাবো এবার দেখাবে, তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি ধরলাম, দেখেন আমার কিন্তু কন্ট্রোলার বক্সের যে মানটা থাকার প্রয়োজন আমার কিন্তু আছে। আচ্ছা, আবার যদি দেখেন যে এই পাশে ধরি, দেখেন এই পাশের কিন্তু মান ঠিক আছে। তো সব মিলিয়ে দেখেন, সব মিলিয়ে আমি কিন্তু এই বোর্ডে মেপে দেখলাম, এই বোর্ডে কিন্তু মেপে দেখলাম আমার মান ঠিক আছে। অর্থাৎ এইখানে যে গোড়া পার্স ছোট্ট ট্যান্ডেস্টারগুলো আছে, রেজিস্ট্যান্সগুলো আছে, এইগুলা নষ্ট হয় নাই। হয়তো লোডে চাপ, হয়তো যে কোনো একটা লোডের চাপ পড়ার, প্রেশার পড়ার কারণে হয়তো এইখানে ফ্ল্যাশ খেয়ে গেছে। তো এইখানকার মসফেটটা আমি মাপ দিয়েছি, ঠিক পাইছি। এই যে মসফেট, আমি মসফেটটা মাপছি, মসফেটটাও কিন্তু আমি ঠিক পাইছি। তার মানে আমি বুঝলাম এইখানে ফ্ল্যাশ খাওয়ার কারণেই গাড়ির সমস্যা। তো সেই ক্ষেত্রে যদি আপনারা এইরকম লাইন কেটে যায়, এইরকম লাইন কেটে যাওয়া অবস্থায় যদি মসফেট লাগায় দেন, মসফেট কেটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। বোর্ডে যতই মান ঠিক দেখায়, এই বোর্ডে যতই মান ঠিক দেখাক, কিন্তু আপনার গাড়ি কিন্তু চলবে না, গাড়ি ঝাঁকুনি দিবে, অথবা মসফেট ঘন ঘন মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেজন্য যতই আপনারা এইখানে এই 3 পিনে যতই মান ঠিক পান, তারপরেও আপনাদের আদার সাইডগুলো যেগুলো আছে, যেমন এইখান থেকে যে প্লাস পয়েন্ট অর্থাৎ প্লাস, এই যে প্লাসের যে লাইনটা এখানে সংযোগ হয়েছে মসফেটে গেছে, এই যে লাইনটা মসফেটে গেছে, এইটা যদি মিসিং থাকে তাহলে তো এক সাইড অবেশ। প্রতিটা সাইডে কিন্তু প্লাস মাইনাস হয়ে ঢুকেছে, এইগুলো কিন্তু অবেশ। তার মানে আমাদের দেখতে হবে, আমার মসফেটে শুধু মান দেখলে হবে না, মসফেটের জায়গার মান ঠিক আছে কিন্তু এখানে ভোল্টেজ ঢোকে নাই, তাইলে কিন্তু হবে না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। আশা করি হয়তো যে ভাইজান কমেন্ট করেছেন কিছুটুকু হলে বোঝাতে পারছি। আসলেও দেখেন ভাই,
কন্ট্রোলার বক্সের মসফেট এক সাইড কেটে গেলে লাগাইলে আর এক সাইড কেটে যায়, এর অনেক রকম সমস্যা আছে। সেটা আমি আপনাদেরকে আস্তে 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 পার্ট টু পার্ট বোঝায় দেবো। যদি একসাথে বলতে চাই সেক্ষেত্রে ভিডিও বড় হয়ে যাবে, আর ভিডিও বড় হলে কেউ দেখতে যায় না। আবারও আপনাদেরকে এইরকমভাবে আর একটা ভিডিও দিব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।